সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওর মধ্যে এই যে ত্রিপুরা হাইকোর্টের যে গ্রুপ ডির এক্সামিনেশন আগামী মাসের 12 তারিখে হতে চলেছে, যেখানে 13টি পোস্ট রয়েছে। সেই এক্সামিনেশনের জন্য তোমাদের কোন কোন সাবজেক্টের উপর পড়তে হবে এবং তোমাদের কি কি পড়তে হবে সেটা সম্পূর্ণ ডিটেলস আজকে এখানে আলোচনা করব। তো ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে। আর যদি তোমাদের নোটসের প্রয়োজন পড়ে থাকে, এই যে ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি বা জেআরবিটি জেআরবিটি তারপর অন্যান্য যে এক্সামিনেশনগুলো রয়েছে ত্রিপুরার, তার যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে 9485334006 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে নোটস কালেক্ট করে নিতে পারবে। ঠিক আছে? তো যাদেরই নোটস প্রয়োজন পড়বে তারা শুধুমাত্র SMS করবে। বাকিরা যাদের প্রয়োজন পড়ছে না, শুধুমাত্র আননেসেসারি SMS করো, তাদেরকে আমি বলবো তোমাদের প্রয়োজন নেই SMS করার। শুধুমাত্র যারা জেনুইন, যাদের নোটসের প্রয়োজন পড়বেই, তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করবে, এখানে হোয়াটসঅ্যাপ করবে। ওকে? আচ্ছা ফ্রেন্ডস, তোমরা হয়তো যে এলিজিবিলিটি লিস্টটা বেরিয়ে এসেছে সেখানে দেখেছো, এই যে শুধুমাত্র এখানে কিন্তু 13টি পোস্ট রয়েছে আর এলিজিবিলিটি ক্যান্ডিডেট 10,200+। তো এখান থেকে শুধু 78K, তো 1:6 78K তোমাদের সিলেক্ট করা হবে ভাইবার জন্য। টোটাল 75 মার্কসের এখানে তোমাদের রিটেন এক্সামিনেশন হবে, যেটা MCQ থাকবে, এবং 25 মার্কস ভাইবা থাকবে। 1:6 রেশিও, দ্যাট মিনস একটি পোস্টের জন্য 13টি, একটি পোস্টের জন্য 6 জনকে সিলেক্ট করা হবে ভাইবার জন্য। ওকে? তো এখানে মুদ্রা কথা হচ্ছে তোমাদের কোন কোন সাবজেক্টের উপর বিশেষ করে তোমাদের চর্চা করতে হবে, যাতে এই যে কম্পিটিশন সেটাকে তোমরা পার করে নিতে পারো। তার আগে আমি তোমাদেরকে বলতে যাব যে এই যে 13টি পোস্টের জন্য 10,200 জনকে সিলেক্ট করা হয়েছে, তোমরা কম্পিটিশন লেভেলটা হাই হবে, তোমরা নিজেরাই জানো। তো এই যে গ্রুপ ডির অনুসারে যদি তোমরা পড়াশোনা করো তাহলে কিন্তু সেটা হবে না। ওকে? এখানে কম্পিটিশন যে জিআরভিটি গ্রুপ ডি, তোমরা দেখেছো সেখানে কম্পিটিশন লেভেলটা কী ছিল এবং কারা কারা সেখানে এলিজিবল হয়েছে। সেই অনুসারে এখানেও কিন্তু তোমাদের কোয়েশ্চেন পেপারটা একটু হার্ড না হলেও হবে, কারণ সেখানে শুধুমাত্র 13টি পোস্ট এবং ক্যান্ডিডেটস এখানে রয়েছে অনেক। তো কোয়েশ্চেন পেপারটা একটু মডারেট হতে পারে। তোমাদের এখানে সিলেবাসে কি বলা হয়েছে? সিলেবাসের মধ্যে শুধু বলে দিয়েছে যে MCQ টাইপ থাকবে, জেনারেল নলেজ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ইংলিশ থাকবে, এটসেট্রা থাকবে, ইটিসি থাকবে। তাহলে তোমরা পড়বেটা কি? ঠিক আছে? সেখানে একটা কোয়েশ্চেন হতে পারে। এখানে তোমরা জেনারেল নলেজের মধ্যে তোমাদের স্ট্যাটিস জিকে থাকবে। ঠিক আছে? তারপর তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 12 মান্থ তোমাদের স্টাডি করতে হবে ফ্রেন্ডস। ঠিক আছে? 6 মাস পড়লে হবে না, তোমাদের মিনিমাম 12 মান্থস মানে 1 ইয়ার তোমাদের সেই কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নিতে হবে। তারপর হিস্ট্রি, তারপর জিওগ্রাফি রয়েছে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রয়েছে, যেটা কোর্ট রিলেটেড যে কোয়েকশনগুলো সেগুলো তোমাদের পড়ে নিতে হবে। আর্টিকেল, প্রিপোজিশন, সিনোনিমস, অ্যান্টোনিমস, এইগুলা কিন্তু ইংলিশের মধ্যে থেকে সিনোনিমস, অ্যান্টোনিমস, তারপর তোমাদের আর্টিকেল, প্রিপোজিশন, এগুলা কিন্তু তোমাদের স্টাডি করতেই হবে। ঠিক আছে? তোমাদের জেনারেল নলেজের মধ্যে ত্রিপুরার জিকেটাও তোমরা পড়বে, সম্পূর্ণটা ভালোভাবে জানতে হবে, এবং নর্থ ইস্ট জিকেটাও পড়বে। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে শুধুমাত্র তোমরা ইন্ডিয়ান নয়, ইন্টারন্যাশনালটাও পড়ে নেবে। যেমন লাইক দ্যাট প্যারা অলিম্পিক যেন হয়েছে, G20 সমিতি, ব্রেক্স, এইগুলা ইন্টারন্যাশনাল লেভেলেরও তোমাদের পড়তে হবে। কারণ আমি তোমাদেরকে অ্যাডভান্স বললাম শুধুমাত্র 13টি পোস্ট এবং ক্যান্ডিডেটস এখানে হিউজ পরিমাণে রয়েছে। তো কোয়েশ্চেন পেপারটা অটোমেটিকলি একটু হার্ড করতেই হবে এখানে তোমাদেরকে এই 78কে তোমাদের বাছাই করার জন্য। তো সেই অনুসারে তোমাদের পড়তে হবে।
আমি অ্যাডভান্স আগে থেকেই বললাম, তোমরা দেখে নিও। 12 তারিখের পরে তোমরা আমাকে কমেন্ট করবে যে কোয়েশ্চেন পেপারটা হার্ড হয়েছে কি, তুলনামূলক মানে গ্রুপ ডির যে অনুসারে হওয়ার কথা তার থেকে হার্ড হয়েছে কি লো হয়েছে। ঠিক আছে, তোমাদের এই যে হিস্ট্রি, শুধুমাত্র ত্রিপুরার হিস্ট্রি নয়, ইন্ডিয়ান হিস্ট্রি জিওগ্রাফি শুধুমাত্র ত্রিপুরার নয়, অল ইন্ডিয়া পড়তে হবে। ওকে, তো এখনও যারা স্টার্ট করোনি, যারা অলরেডি আগে থেকে অনেক আগে থেকেই সেগুলা ওই ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এগুলো পড়ে নিয়েছো, তাদের জন্য তো এখনও শুধু রিভাইজ করার সময়। এবং যারা স্টার্টই করোনি বা এখনও কিছুই পড়োনি, তাদেরকে বলবো স্টার্ট করে নাও। জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সবথেকে বেশি কোয়েশ্চন থাকবে, তো সেইগুলো তোমাদের জানতেই হবে। ইংলিশ থেকে অনেকগুলো থাকবে, সিনোনিমস অ্যান্টোনিমস থেকে থাকবে, আর্টিকেল প্রিপোজিশন থেকে থাকবে, ঠিক আছে, সেন্টেন্স কারেকশন দিয়ে দিতে পারে এখানে, ঠিক আছে, হাইকোর্টের এক্সাম দিয়ে দিতেও পারে। তো এই সিলেবাস অনুযায়ী তোমাদের স্টার্ট করতে হবে। ওকে, ত্রিপুরার জিকে হয়তো যারা আগে অনেক এক্সামিনেশন দিয়েছো তাদের ত্রিপুরার জিকে নিয়ে এত একটা সমস্যা হবে না, যারা ফার্স্ট টাইম এক্সামিনেশন দিতে যাচ্ছ তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে। ঠিক আছে, তো স্টার্ট করে নাও ফ্রেন্ডস, আর তোমাদের যদি নোটস লাগে আমাদের কাছ থেকে নিতে পারবে। ঠিক আছে, তো ভালোভাবে প্রিপারেশন করো যাতে এই এক্সামটা ক্লিয়ার করে নিতে পারো এবং এখানে চাকরিটা পেয়ে যেতে পারো। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ।